ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন সচিবালয়মুখী লং মার্চে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে নগর ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, এই মুহূর্তে লং মার্চে উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন অংশগ্রহণকারীরা? স্নেহা, আপনাকে ধন্যবাদ জানাতে বলছিলেন যে ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তো কয়েকদিন ধরেই কিন্তু ঢাকাবাসীর একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে এই অবস্থান কর্মসূচি চলছে এবং তারা যেটা অভিযোগ করছেন, ইশরাক হোসেনকে আদালত এবং একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হলেও তার আসলে শপথের ব্যাপারে গড়িমসি করা হচ্ছে, এমন অভিযোগে কিন্তু বিএনপি সমর্থক এবং ইশরাক হোসেনের যারা সমর্থক তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। এবং গত মাসে 27 তারিখে কিন্তু তাকে একটি গেজেট প্রকাশ করা হয়েছিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এরপরে কিন্তু তার যে আনুষ্ঠানিক শপথ গ্রহণের যে সব প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত সম্পন্ন করা হয়নি এবং তার শপথ গ্রহণের দাবিতেই কিন্তু এই কর্মসূচি পালন করছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো এবং বিশেষ করে ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং তারা যেটি বলছে যে নানাভাবে আসলে গড়িমসি করে তার শপথকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। যদিও 2020 সালের 1 ফেব্রুয়ারি এই নির্বাচনটি হয়েছিল যেখানে কারচুপির অভিযোগ করা হয়েছিল এবং সেই নির্বাচনে কিন্তু মেয়র ফজলেনুর তাপসকে কিন্তু মেয়র ঘোষণা করা হয়েছিল এবং সেখানে ইশরাক হোসেন অভিযোগ করছিলেন যে নির্বাচনের ফলাফলে কারচুপি করে তাকে নির্বাচন থেকে হারিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে শপথ গ্রহণ করেছিলেন ফজলেনুর তাপস। যদিও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্টে ক্ষমতা গ্রহণ করার পরে কিন্তু সবগুলো সিটি কর্পোরেশনের যে মেয়র এবং কাউন্সিলরদের পদ বাতিল করা হয় নির্বাহী আদেশের মাধ্যমে এবং সেই প্রেক্ষিতে কিন্তু ইশরাক হোসেন যে একটি আদালতে রিট করেছিল সেই রিটের রায়ের প্রেক্ষিতে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয় এবং সেই মেয়রের যে কার্যক্রম সেটি কিন্তু চলতি মাসের 27 তারিখ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত থাকার কথা ছিল, যেটি ইতিমধ্যে কিন্তু শেষ হওয়ার দিকে। এখন আসলে তিনি শপথ গ্রহণ করলে কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না, নানা বিষয় আসলে জটিলতা তৈরি হয়েছে, ফলে তার শপথটা কিন্তু দীর্ঘায়িত হতে যাচ্ছে। এই কারণে কিন্তু সাধারণ নগরবাসী যারা তারা কিন্তু এই শপথ কর্মসূচি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবিতে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এর আগে গত বৃহস্পতিবারও আমরা দেখেছি লাগাতার তাদের কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখেছি এবং আজকের যে কর্মসূচি সেটি এই মুহূর্তে নগর ভবনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। কিছুক্ষণ পরে তারা কিন্তু সচিবালয়ের দিকে যাবে এবং সেখানে সচিবালয় অভিমুখে তাদের যে লং মার্চ সেটি কিন্তু ঘোষণা করার এখন পর্যন্ত তাদের কর্মসূচি রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। স্নেহা।